আরেকটি দল আছে যারা মেয়েদের ঘরের মধ্যে বন্দি করতে চায়, যারা ঘরের মধ্যে তালা মেরে রাখতে চায়। এই দল বলে কিসের ফ্যামিলি কার্ড খয়রাতি। এবারে আমরা ফ্যামিলি কার্ড দিতে চেয়েছি। শুনেছেন শুনেছেন আপনারা ফ্যামিলি কার্ড? আরেকটি দল আছে, আমরা ফ্যামিলি কার্ড দিতে চেয়েছি এই কারণে, প্রত্যেকটা একটা দেশের যেমন একটা অর্থনীতি আছে, প্রত্যেকটা পরিবারের একটা অর্থনীতি আছে। প্রত্যেকটা পরিবারে যিনি ঘরের স্ত্রী, তিনি সারাক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকতে হয়। একটা টাকা খরচ করার ক্ষমতা তার নাই। উনি সব কিছু করেন, ঘরের সব কিছু উনি করেন, কিন্তু ওনার হাতে কোনো টাকা নাই। সারাক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকতে হয়, স্বামী টাকা দিলে আছে, না দিলে নাই। বিএনপি বলেছে না, অনেক তো হলো, আমাদের মা বোনদের জন্য আমাদের কিছু করতে হবে। বেগম খালেদা জিয়া আমাদের মা বোনদের ফ্রি এডুকেশন, বিনা পয়সায় লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, দেননি? আগে আমাদের মা বোনদের 14-15 বছরে জোর করে বিয়ে দেওয়া হতো। লেখাপড়া ছাড়া স্বামীর করুণার দিকে তাকিয়ে থাকতো সেই 14 বছরের মেয়ে। তারপর কদিন পর সেই মেয়েকে পছন্দ হতো না, লাথি মেরে তাকে বাপের সংসারে পাঠিয়ে দেওয়া হতো। বেগম খালেদা জিয়া মেয়েদের ফ্রি লেখাপড়ার ব্যবস্থা করেছেন। এখন চাইলেই আমাদের মা বোনদের কেউ লাথি মেরে ঘর থেকে বের করে দিতে পারে না। সে নিজের কামরুজ্জামান রতনের মাধ্যমে দিবে। উপস্থিত আজকের সভার মধ্যমণি, মুন্সিগঞ্জের কৃতি সন্তান, যাকে নিয়ে আপনারা গর্ব করতে পারেন, কেন বলছি একটু পরে আসছি, বিএনপির সংগ্রামী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, একজন জীবন্ত কিংবদন্তি। কেন জীবন্ত কিংবদন্তি বলছি তাও পরে বলছি, জনাব কামরুজ্জামান রতন। আমি বললাম ওরকম নল জীবনে বহু দেখেছি। শহীদ জিয়ার সৈনিকরা সন্ত্রাসের কাছে ভয় করে না। রাইফেলের নল দিয়ে শহীদ জিয়ার সৈনিকদের কণ্ঠ বন্ধ করা যায় না। যা বলার তাই বলে এসেছি। এতটুকু রাইফেলের নল আমাকে আমার বক্তব্য থেকে সরাতে পারেনি। গুন্ডা পান্ডা মাস্তান দিয়ে জনগণের মন জয় করা যায় না। যায় না। আওয়ামী লীগের সময় দেখেছেন না, নারায়ণগঞ্জের একজন মাস্তান ছিল, কি নাম? বোরকা শামীম। এইরকম মঞ্চের উপর দাঁড়িয়ে এরকম মাথা ঘুরে ঘুরে বক্তব্য দিতেন, খেলা হবে খেলা হবে। সাথে আবার একটা ব্যাগও ঝুলানো থাকতো, ওই ব্যাগের মধ্যে নাকি বোরখা থাকতো। কই খেলা, কই কই? এখন তো খেলেন না, প্লেয়ার গেল কোথায়? অস্ত্রের খেলা চলে না ভাই। শহীদ জিয়ার সৈনিকরা ফুটবল খেলায় বিশ্বাস করে, ক্রিকেট খেলায় বিশ্বাস করে, হকি খেলায় বিশ্বাস করে, ব্যাডমিন্টন খেলায় বিশ্বাস করে। আমরা জানি মাঠের খেলা খেললে পালিয়ে যেতে হয় না, অস্ত্রের খেলা খেললে বেশি দিন খেলা যায় না। বোরখা পরে পালিয়ে যেতে হয়। নিজেও পালিয়েছেন, আপনাদের নেত্রীও পালাতে বাধ্য হয়েছে।
বাংলাদেশে এবারে ধানের শীষের যে জোয়ার উঠেছে, প্রতিটি সিটে এরকম 9 জন 10 জন করে প্রার্থী আছেন, যারা ভোটে দাঁড়ালেই বিজয়ী হবেন। এই 300 আসনে 9-10 হাজার এমপি হওয়ার মতো প্রার্থী বিএনপির ছিল, আছে। তাদের থেকে বিএনপি সবাইকে তো আর মনোনয়ন দিতে পারে না। প্রত্যেক সিটে একজন করেই মনোনয়ন দিতে হয়। তাই এখানে মুন্সিগঞ্জের আরো প্রার্থী আছেন, ওনারা ধানের শীষ পেলে ওনারাও বিজয়ী হতেন না। আমি ভুল বলেছি? দল সবাইকেই সম্মান করে দেখেছে যে এই আসনে যদি এলাকার উন্নয়ন করতে হয়, তাহলে এদের মধ্যে এমন সবাই তো ভালো, এর মধ্যে একজনকে বেছে নিতে হবে যার দিয়ে এলাকার উন্নয়ন হবে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছেন, আপনাদের এলাকার উন্নয়ন করতে হলে এমন মানুষকেই দেওয়া উচিত। আমি জানি সবাই ভালো, সবাই জিতবে, সবাই জনপ্রিয়, কিন্তু এমন একজন মানুষকে দিতে হবে যিনি এলাকার উন্নয়ন করতে পারবে। আপনাদের বলে যাই, আপনাদের সন্তান জনাব কামরুজ্জামান রতন শুধু কথা বলেই শেষ করবেন না, উনি কাজ করবেন। এই কামরুজ্জামান রতন ভাই যদি মিনিস্ট্রিতে যান, শুনে রাখেন, এমন কোন সেক্রেটারি নাই যিনি নিজের চেয়ার ছেড়ে উঠে রতন ভাইকে বলবেন, রতন ভাই আপনি এসেছেন, আপনি আমার চেয়ারে বসুন। আপনাদের এলাকার অনেক সমস্যা আছে, থাকতেই পারে, আমার উপর বিশ্বাস রাখুন। রতন ভাই যেমন অ্যাক্টিভ মানুষ, ওনার যেরকম পরিচিতি, সারা দেশের অফিসার লেভেলে যেভাবে ওনাকে সম্মান করে, এই তাবৎ সমস্যা সমাধান করতে 1 বছরের বেশি সময় রতন ভাইয়ের লাগবে না। এবার হয়তো রতন ভাই আপনাদের কাছে ভোট চাইছেন, বলছেন আমাকে ভোট দিন। আগামীতে রতন ভাইয়ের ভোট চাইতে হবে না। আপনারা হয়তো বলতে পারেন, এটা কেমন কথা ভাই, উনি কি একবারের জন্যই দাঁড়ালেন? না, আগামীতে রতন ভাইয়ের ভোট চাইতে হবে না। এর কারণ, এমপি নির্বাচিত হওয়ার পর রতন ভাই তৈরি করা রাস্তাঘাট রতন ভাইয়ের জন্য ভোট চাইবে। রতন ভাইয়ের প্রতিষ্ঠিত স্কুল কলেজ মাদ্রাসা রতন ভাইয়ের জন্য ভোট চাইবে। রতন ভাইয়ের তৈরি করা ব্রিজ কালভার্ট রতন ভাইয়ের জন্য ভোট চাইবে। আরো অসংখ্য প্রতিষ্ঠান যা রতন ভাই 5 বছরে করতে পারবেন, প্রত্যেকটি প্রতিষ্ঠান রতন ভাইয়ের হয়ে আপনাদের কাছে ভোট চাইবে। একজন শিক্ষকের সন্তান, শিক্ষক সম্মানিত না ভাই? শিক্ষক সম্মানিত না? ওনার বাবাকে এলাকার সবাই চেনেন। জনাব আউয়াল মাস্টার সাহেবকে চেনেন না? পুরো মুন্সিগঞ্জে ওনার ছাত্র আছে। আমার বিশ্বাস তারা সবাই তাদের শিক্ষকের সন্তানের জন্য ভোট চাইবেন। ভাইরা আমার, রাজনীতি, আবারও বলি, রাজনীতি অনেকেই করেন, অনেকেই নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করেন, আবার অনেকে অন্যের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করেন। রতন ভাইয়ের জীবনে যতবার যত আঘাত হয়েছে ওনার উপর এসেছে, রতন ভাই হয়তো অনেক সময় হোঁচট খেয়ে পড়েছেন। কোন ভাই কিন্তু রতন ভাইকে এসে হাত ধরে তুলে দেয় নাই। রতন ভাই নিজের পায়ে আবার উঠে দাঁড়িয়েছেন, সামনের দিকে এগিয়ে গেছেন। ভাইরা আমার, এখানে আসার সময় অনেকের পোস্টার দেখেছি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ জিয়ার বাইরে অনেকে অনেকের ছবি লাগিয়েছেন। রতন ভাইয়ের পোস্টারে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়ার বাইরে আর কারো ছবি লাগাতে হয় না।